দীর্ঘ এক মাস বেশি সময় থেকে হাসপাতালে ডিজিটাল এক্স-রে খারাপ, আর এর ফলে চরম সমস্যায় পড়েছে হাসপাতালে আসা রোগী ও তার পরিজনেরা। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে উন্নত স্বাস্থ্য চিকিৎসা পেতে এই হাসপাতালে আসেন বহু রোগী, অথচ এত গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা ডিজিটাল এক্স-রে দীর্ঘ এক মাসের বেশি সময় খারাপ হয়ে পড়ে রয়েছে। কি সমস্যা এখানে, কি এক্সরে বন্ধ হয়েছে? হ্যাঁ, আমি জবের থেকে দেখছি, তবে থেকেই এক্সরে বন্ধ এখানে। প্রচুর লোক তো ঘুরে যাচ্ছে। হ্যাঁ, লোকজন আসছে, ঘুরে যাচ্ছে, যারা বুঝতে পারছে না তারা বাইরে থেকে করাই নিয়ে আসছে। এই যে দীর্ঘদিন ধরে এক্সরে বন্ধ রয়েছে, এটা খোলার কোনো ব্যবস্থা হয়নি? দেখুন, আমরা তো পেশেন্ট, আমরা তো সেই মতন কিছুই জানি না। এখানে তো ব্যবস্থা ঠিক মতো নেওয়া উচিত, যে এটা বন্ধ আছে, অনেক গরিব মানুষ এইখানে এক্সরে করাচ্ছে। মানুষ অনেকেই আছে যারা যারা করতে পারছে না, তখন বাইরে থেকে করাই দিয়ে আসতে হয়েছে। না, সবার কাছে তো নাই। দেখুন, আমরা গরিব মানুষ, আমরা যদি না হই তাহলে আমাদেরকে ওইভাবেই এই করতে হচ্ছে। মেশিন খারাপ তা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী। তিনি বলেন, এক্স-রে মেশিনটি রক্ষণাবেক্ষণের জন্য যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া ছিল তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে এই বিপত্তি। অ্যাকচুয়ালি ডিজিটাল এক্স-রে আমাদের এই কিছুদিন হলো মাঝে মাঝেই খারাপ হচ্ছে, আবার ঠিকও হচ্ছে। তো এখন খারাপ আছে কারণ ডিজিটাল এক্স-রে এটা আমাদের গভর্নমেন্টের সাথে যে কন্ট্রাক্টটা আছে, সেই কন্ট্রাক্টটা রিনিউয়াল অফিসিয়াল প্রসিডিওরে একটু দেরি হচ্ছে, যার ফলে এখন এই রিনিউয়ালটা হয়নি। আর সাথে সাথে যারা মেশিনটা দিয়েছে, গভর্নমেন্টের মেশিন, আগফা কোম্পানি, তারা যেহেতু রিনিউয়াল হয়নি এবং তাদের যে কোনো কারণে হোক তারা এটা এখন সারাতে চাইছে না। তো আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে কথা হয়েছে, ফাইল মুভ হয়েছে, এটা হবে। অল্টারনেটিভ হিসেবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের তো ম্যানুয়াল এক্সরে চলছে, সেখানে আমাদের কাজ হচ্ছে। ম্যানুয়াল এক্সরেকে আরেকটু ইমপ্রুভ করার জন্য যেগুলো লাগানোর দরকার, স্টেবিলাইজার এবং ওই নির্দিষ্ট ধরনের যে বেডে শুয়ে পেশেন্ট করবে সেই রকম বেড সাপ্লাই করা, এগুলো করছি। আর কিছু কিছু এক্সরের অল্টারনেটিভ হিসেবে সিটি স্ক্যান করা যায়, আমরা সেই পদ্ধতিটাও নিয়েছি, যে তাদেরকে সিটি স্ক্যান করা যায়, কিন্তু তবুও এটা ওর পুরোটার অল্টারনেটিভ নয়। সুতরাং পুরো পরিষেবা যেটা ডিজিটাল এক্সরে দিতে পারছিল, আমরা এখন দিতে পারছি না।